গাছের পাশ দিয়ে গেলেই বুঝতে পারবেন যে এই একটা গন্ধ, মিষ্টি গন্ধ হবে। ডাল বেরিয়ে দেখুন আবার ফুল এসছে, তার মানে এতে আবারও ফল হবে। এরকম কন্টিনিউ চলতে থাকে। ফলটা আমি ছাড়িয়ে দেখবো যে ফলটার মধ্যে কেমন আছে। ফলটা কেমন মিষ্টি হবে সেটা গন্ধে বোঝা যাচ্ছে, খেয়ে বলতে হবে না। তা অবশ্যই আপনারা ছাদ বাগানে কিন্তু রাখবেন। এর একটা ফল যদি আপনি খান তাহলে বুঝতে পারবেন যে এর বৈশিষ্ট্যটা কী। নমস্কার বন্ধুরা, আমি দীপ, আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় গার্ডেনিং সংক্রান্ত ইউটিউব চ্যানেল গার্ডেন গাইড। তো বন্ধুরা, আপনারা থাম্বনেলেও দেখেছেন এবং আমার পাশেও দেখছেন, এটা একটা লঙ্ঘনের ভ্যারাইটি। এটা হচ্ছে হোয়াইট লঙ্ঘন বা অনেকে অ্যারোমাডুরিয়ান লঙ্ঘনও বলে থাকে। তো এর আগে আমরা রেড লঙ্ঘনের ওপর ভিডিওটা এনেছিলাম, আজকের ভিডিওটা সম্পূর্ণ হোয়াইট লঙ্ঘনের ওপরে। তো এই হোয়াইট লঙ্ঘনের কী কী বৈশিষ্ট্য আছে এবং গাছ কেমন হয় বা ফল কিভাবে কত পরিমাণে ধরে বা কি হয়, সমস্তটাই আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো এবং বলে বুঝিয়েও দেবো। তাহলে বন্ধুরা দেখুন কিভাবে ফলগুলো ধরেছে এবং ফলের সাইজগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। ফলের সাইজগুলো আমি হাতের মধ্যে নিলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, দেখুন কত ফল ধরেছে, প্রত্যেকটা ইয়েতে ফল। আর আমি আগে রেড লঙ্ঘনের যে ভিডিওটা করেছিলাম এবং ওই ভিডিওতেও বলেছিলাম লঙ্ঘন ফল এতটাই মিষ্টি হয় যে এর ফল রাখা মানে পাখি বা রাতে বাদুড় ইঁদুরের হাত থেকে বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর ব্যাপার। মানে এতটাই মিষ্টি আর এবং এতই। আর তারপরে এই সাদা হোয়াইট যে লঙ্ঘনটা, এই হোয়াইট লঙ্ঘন এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা আমরা দেখছি যে গাছে ফল থাকলে ফল পেকে গেলে একটা মিষ্টি গন্ধ বেরোয়। এর একটা আলাদা ফ্লেভার আছে, এত সুন্দর মিষ্টি গন্ধ বেরোয় যে গন্ধটা আপনি পেলে বুঝে যাবেন যে হ্যাঁ ফল পেকেছে এবং ফল হারভেস্টের সময় হয়েছে। তো এই গাছটা থেকেও গন্ধ বেরোচ্ছে। তো আপনার বাড়িতে যদি গাছ থাকে, যদি ফল হয় বা ফলটা যদি পেকে যায়, তাহলে আপনি গাছের পাশ দিয়ে গেলেই বুঝতে পারবেন যে এই একটা গন্ধ, মিষ্টি গন্ধ বেরোয়। সেই গন্ধটা আপনার অবশ্যই পাবেন। সেই গন্ধটা আমি ভিডিওর মাধ্যমে মানে আপনারা বুঝতে পারবেন না, আমি এই জন্য বলে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো যে বন্ধুরা আপনি ভিডিওটি দেখছেন, আপনাদের বাড়ি যদি থেকে থাকে এই ভ্যারাইটিটা সাদা, তাহলে আপনারা এই বিষয়গুলো সবই জানেন বা এত সুন্দর ভ্যারাইটিটা কেমন বা কতটা সুন্দর সম্পূর্ণই আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে দেখুন আমি বলে দিচ্ছি, এই যে ফলগুলো আগে হয়েছে, হ্যাঁ, তারপরে দেখুন এই যে ফলের যে মঞ্জুরিটা হয়েছিল, এত বড় মঞ্জুরিতে মাত্র এই কটা ফল আমরা রাখতে পেরেছি। ফল কিন্তু প্রত্যেকটাতে ছিল, প্রত্যেকটাতে কিন্তু ফল ছিল, কিন্তু বাদুড়ে বা পাখিতে নষ্ট করে ফেলেছে। দেখুন মেন মঞ্জুরিতে ফল ধরে গেছে, ফল হারভেস্টের টাইমও হয়ে গেছে। আর তারপরেও সেই মঞ্জুরি থেকে আবার একটা ডাল এরকম বেরিয়েছে, ডাল বেরিয়ে দেখুন আবার ফুল এসছে, তার মানে এতে আবারও ফল হবে। এরকম কন্টিনিউ চলতে থাকে, মানে ফল গাছে ফুল ফল কখনো গাছে ফাঁকা থাকে না। এই এমন একটা ভ্যারাইটি, সাদার মধ্যে এই ভ্যারাইটিটা সবথেকে বেটার। এর আমি কাছ থেকে পাতাগুলো দেখিয়ে দিতে বলবো, যাতে আপনারা সহজেই চিনতে পারেন এই ভ্যারাইটিটা। দেখুন পাতার বৈশিষ্ট্য কেমন, পাতাগুলো এরকম শেপের হয়, পাতাগুলো অনেক মোটা হয়, শক্ত হয়, পাতার উল্টো দিকটা এরকম শেডের আসে। তো এই ভ্যারাইটিটা আপনারা সহজেই চিনতে পারবেন। আর ফলগুলো দেখুন পুরো কিন্তু সাদা হয় না, ফলগুলো পুরো সাদা হয় না, হালকা বোটার দিকটাতে মানে ফলের যে ডাঁটিটা ওর গোড়াতে একটু লালচে শেড মানে পিঙ্ক একটা শেড থাকে হালকা। প্রত্যেক কটাতে থাকবে না, কিন্তু ম্যাক্সিমামগুলোতেই কিন্তু এই পিঙ্ক শেডটা আপনারা পাবেন। এই যে পিঙ্ক শেডটা দেখুন, এই যে পিঙ্ক শেডটা, এইটা কিন্তু আপনারা পাবেন। তো এই ভ্যারাইটিটা এই বৈশিষ্ট্য। তা আপনারা সহজেই যাতে এই ভ্যারাইটিটা চিনতে পারেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের ছাদ বাগানে যদি এই লঙ্ঘনের এই ভ্যারাইটিটা না থাকে, বা যদি লঙ্ঘনের কোনো ভ্যারাইটি আপনারা রাখেননি এখনও পর্যন্ত, বা ইচ্ছাও হয়নি বা কারো ইচ্ছা হয়েছে, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি অবশ্যই যে ভ্যারাইটিগুলো আমরা দেখাচ্ছি, আগেও দেখিয়েছি রেড লঙ্ঘন বা হোয়াইট লঙ্ঘন, আজকে দেখাচ্ছি এই ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিগুলো অবশ্যই আপনারা ছাদ বাগানে কিন্তু রাখবেন। এর একটা ফল যদি আপনি খান তাহলে বুঝতে পারবেন যে এর বৈশিষ্ট্যটা কী বা এর প্রতি ভালোবাসা আপনার আরও বেশি জেগে উঠবে।
তাহলে বন্ধুরা ফল তো দেখালাম, গাছের বৈশিষ্ট্য আপনাদেরকে দেখালাম, এবার আমি ফল কেমন হয়, ফলের ভেতরে বীজের পরিমাণ কেমন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই যে ফলটা দেখুন বন্ধুরা, এই ফলটা আমি ছিঁড়ে দিলাম। এই যে বন্ধুরা ফলটা দেখছেন, এটা সাইডে এরকম ছোটো এটা হয়েছে, এটা খাওয়া যাবে না, এটা নষ্ট, সাইড থেকে এরকম হয়। তো এই যে ফলটা সাইজটা আমি হাতের উপর রেখে আপনাদেরকে দেখালাম। দেখুন বন্ধুরা, ফুল হারভেস্ট হয়ে গেলে ফলের গায়ে এরকম একটা মানে নোংরা মতো লাগবে, এরকম একটা শেড আসবে, কালো কালো এরকম একটা খয়েরি খয়েরি শেডগুলো চলে আসবে, গাটা একদম মসৃণ হয়ে যাবে। দেখুন ফলের সাইজটা আপনারা হাতের উপর রেখেছি, বুঝতেই পারছেন। এবার এই ফলটা আমি ছাড়িয়ে দেখব যে ফলটার মধ্যে কেমন আছে। দেখুন বন্ধুরা, রেড লঙ্ঘনের তুলনায় এই হোয়াইট লঙ্ঘনের খোসা একটু মোটা হয়, কিন্তু ফলের শ্বাসের পরিমাণ কিন্তু অনেকটাই। দেখুন এই যে ফলের ইয়েটা আমি ছাড়িয়ে নিয়েছি, প্রচণ্ড রসালো ফল, মানে টপ টপ করে রস গড়িয়ে পড়ছে। ফলের ভেতরে বীজটা আগে আপনাদেরকে আমি দেখাই, প্রচণ্ড রস আছে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে বীজ, এইটা হচ্ছে বীজের সাইজ, এইটা হচ্ছে বীজের সাইজ, এই হচ্ছে ফলের শ্বাস। আর প্রচণ্ড রসালো, দেখতে পাচ্ছেন হাত পুরো একদম ভিজে চপচপে, আর খুবই মিষ্টি আর অপূর্ব একটা সেন্ট, অপূর্ব ফ্লেভার। প্রচণ্ড রসালো ফলটা, আমি যেটা বললাম আগেও, আবারও বলছি। তো এই ফলটা কেমন মিষ্টি হবে সেটা গন্ধে বোঝা যাচ্ছে, খেয়ে বলতে হবে না, তাও আমি আপনাদেরকে খেয়ে দেখাবো। অপূর্ব সুন্দর, মানে রেড লবণটা যেমন ভেতরটা সফট এবং প্রচণ্ড মিষ্টি একটা ফ্লেভার ছিল, এই সাদাটাও, এই ভেতরটা কিন্তু একেবারে সফট না, একটু শক্ত আমার টাইপের। তাই বলে যে মুখে লাগে তা না, মানে এটা আপনার মানে মুখে দিলেই গলে যাবে এমন নয়, লিচুর মতো নয়, একটু শক্ত খচখচে টাইপের। এটা প্রচণ্ড মিষ্টি, অপূর্ব গন্ধ, প্রচণ্ড মিষ্টি। তাহলে বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে হোয়াইট লঙ্ঘনের সম্পর্কে সমস্ত দৃষ্টান্ত তুলে ধরেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গার্ডেন গাইড চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।